আসসালামু আলাইকুম। এখানে আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ এবং যেখানে কোনো রিস্ক নেই সেই জায়গায় আমরা আমাদের স্টুডেন্টদের পাঠাতে চাচ্ছি। এজন্য আজকে স্পেশালি আমেরিকা স্টুডেন্ট বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ শফিক স্যার। আসলে আপনার সঙ্গে যখনই কথা বলতে বসি তখনই একটা আলাদা আনন্দ অনুভব করি, কারণ আপনি খুব ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ এবং অত্যন্ত মিশুক। তো স্যার যেটা বললেন যে আমেরিকার স্টুডেন্ট ভিসা নিয়ে, আমেরিকা হচ্ছে একটি স্বপ্নের দেশ। এই দেশটায় কে না যেতে চায়। তো একসময় বাংলাদেশে কিন্তু ডিবি লটারির প্রচলন ছিল এবং যদি ভাগ্যে লেগে যেত তাহলে আমেরিকায় চলে যেত, সপরিবার নিয়েও যেতে পারত। তো এখনো অনেক অব্যাহত আছে ভিন্নভাবে। সেটা হচ্ছে কারো যদি স্টুডেন্ট ভিসায়, ট্যুরিস্ট ভিসায় ভিসা লেগে যায়, সেও নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করে। তো বর্তমান সময়ে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু আমেরিকায় যাওয়ার জন্য খুব উদ্গ্রীব। তো এটার জন্য প্রচুর চাহিদা, বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট প্রতি বছর আমেরিকা যাচ্ছে। তো ডিউরিং দ্য করোনা প্যান্ডামিক সেই সময়টাই কিন্তু আপনার স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসাগুলো বেশ স্লথ হয়ে গিয়েছিল, শিথিল হয়ে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু যখন আবার এই বিষয়টা অর্থাৎ আমাদের স্বাভাবিক অবস্থা বিরাজ করলো, তখন আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছিল। মাঝখানে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক কিছু পরিস্থিতির কারণেও কিন্তু আমেরিকান এম্বাসি ভিসা দেওয়াটা অনেক স্লো করে ফেলেছে। এবং আপনারা জানেন বিভিন্ন ধরনের স্যাংশন ছিল, এগুলো নিয়ে অনেক উদ্বেগ ছিল। আমাদের নর্মাল যারা ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছিলেন তারাও কিন্তু ভিসা ঠিক মতো পাচ্ছিলেন না। তো বর্তমান যে অবস্থা দেশের, যে গণঅভ্যুত্থানের পর যে নতুন সরকার এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল বিজয়ী, আপনারা জানেন যে 2006 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 2009 সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন এবং 2010 সালে যে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। বিশ্বের মাত্র 7 জন ব্যক্তি এই 3টা পুরস্কার একত্রে পেয়েছেন এবং সেই সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন আমাদের দেশেরই প্রীতি সন্তান, আমাদের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূস। আমেরিকার সাম্প্রতিক যে ঘটনা, জাতিসংঘে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব গেলেন, সেখানে দেখেছেন যে জো বাইডেন কিন্তু তাকে গলায় হাত দিয়ে জড়িয়ে ধরেছেন। বিল ক্লিন্টনের বিশেষ প্রোগ্রামে তিনি যোগদান করেছেন এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভালো সখ্যতা। তো যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এই যে ভালো সখ্যতা, সুসম্পর্ক, তার সুবাতাস কিন্তু আমাদের বাংলাদেশে যে যুক্তরাষ্ট্রের এম্বাসি আছে সেখানেও পড়বে, এটা বলার অপেক্ষা রাখে না। এটা নিয়েও কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনি দেখবেন, বিভিন্ন সাক্ষাৎকারে এই কথাটা বলে আসছে যে বাংলাদেশের যারা স্টুডেন্ট আছেন, যারা ট্যুরিস্ট ভিসা যেতে চান, তাদের জন্য কিন্তু এখন ভিসার পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। অন্তত এতটুকু বলা যায় যে পর্যন্ত ডক্টর ইউনূস স্যার উনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই পর্যন্ত তো নিঃসন্দেহে আমেরিকার সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে। শুধু আমেরিকায় না, পুরো বিশ্বের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে। তো যারা আমেরিকায় স্টুডেন্ট ভিসায় যেতে চান তাদের বলবো যে এখনই উপযুক্ত সময়। আপনারা জানেন স্যারের প্রক্রিয়া সম্পর্কে বলতে বলেছেন যে আমেরিকা যেতে হলে আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্টটা একটু ভালো দরকার। অবশ্যই যারা এ প্লাস পেয়েছেন ভালো, এ গ্রেড থেকেও যে পারবেন না তা না, এ গ্রেড থেকেও পারবেন। আর আপনাদের আইএলস করতে হবে, এমএনএসও হবে, এটাও অসম্ভব কিছু না। অ্যাকচুয়ালি আপনার আইএলস এ যদি রেজাল্টটা ভালো থাকে তাহলে আপনি করতে পারবেন। সাধারণত যারা এইচএসসি পাস করেন, এইচএসসি পাস করার পরবর্তী 2 বছরের মধ্যে কিন্তু আবেদন করাটা উপযুক্ত সময়। এই সময়টা যদি আপনি আবেদন করেন এবং আইএলস এর একটা ভালো রেজাল্ট নেন এবং কোনো এই ব্যান্ডেই যেন আপনার অর্থাৎ স্পিকিং, লিসেনিং, রাইটিং, এগুলোর মধ্যে কোনোটার মধ্যে আপনি যেন 6 এর নিচে না পান, ওভারঅল 6.5 আপনাকে পেতে হবে, তাহলে আপনি আমেরিকার জন্য যোগ্য হবেন। আপনার যদি কেউ আইএলস এ 8 পান তাহলে কিন্তু আপনার স্কলারশিপের ব্যবস্থা করা যায়। আর এই ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স নিয়ে একটা বিষয় আছে। অনেকের যে ব্যাংক ব্যালেন্স, যেমন ধরেন 40 লাখ টাকা দেখাতে হয়, তো সবার অ্যাভেলেবেল ব্যাংক ব্যালেন্স থাকে না। দেখা গেল আপনার যদি অন্তত কি বলবো, এটার 8 ভাগের 1 ভাগ টাকা অর্থাৎ 5 লক্ষ টাকা, 40 লক্ষকে যদি 8 দিয়ে ভাগ দেই, 5 × 40 অর্থাৎ 5 লক্ষ টাকা থাকে, সেটা কিন্তু ব্যাংকে রেখে ব্যাংক কিন্তু আপনাদের লোন দিতে পারে। আপনারা যারা স্টুডেন্ট ভিসা যেতে চান, লোনের মাধ্যমেও কিন্তু আপনারা এই আপনাদের স্বপ্ন পূরণের রাস্তায় যেতে পারেন। আর ট্যুরিস্ট ভিসা নিয়ে একটু কথা বলবো। যারা
অন্তত এই এশিয়ার এবং ইউরোপ সেনজেন কান্ট্রি সহ 5-7টা দেশ ঘুরেছেন, তারা কিন্তু অনায়াসে আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন, যেহেতু বর্তমান সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত উপযুক্ত, মানে আমেরিকার ভিসা পাওয়ার জন্য সেই পরিবেশটা এখন তৈরি হয়েছে। এটা অবশ্যই গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূস, বর্তমান সরকার, এই বিভিন্ন কারণে আমাদের যে বহির্বিশ্বের সঙ্গে যে আমাদের সুসম্পর্ক তৈরি হয়েছে এবং ভালো যোগাযোগ তৈরি হয়েছে, তার সুফলটা আপনিও পেতে পারেন। এই কারণে আমি বলবো যে আপনারা দেরি করবেন না। বর্তমানে যারা টুরিস্ট ভিসায় যাচ্ছেন তাদের কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ডেটটা পাওয়া যাচ্ছে আগামী জুন জুলাইতে, আগামী বছরে। স্টুডেন্ট ভিসার জন্য সেটা কমিয়ে আনা যায়, 2-3 মাসের মধ্যে নিয়ে আসা যায়। আর যারা টুরিস্ট ভিসায় আছেন তাদেরটা কিন্তু হয়তো এই আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে ডেটটা আনা যাবে। নর্মালি এখন জুন এবং জুলাইতে ডেট পাওয়া যাচ্ছে। তো আমি বলবো যে আপনারা এই ডেটটা নিবেন, পরবর্তীতে সুযোগ করে যদি সুযোগ পাওয়া যায় তাহলে এই ডেটটা এগিয়ে আনা যায়। আমার মনে হয় যে এই সরকার যতদিন আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ততদিন আপনারা এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেন। এই জন্য বিলম্ব না করে আমি অনুরোধ করব, আপনারা যারা আসলেই টুরিস্ট ভিসায় আমেরিকা যেতে চান বা স্টুডেন্ট ভিসা যেতে চান, তারা এই সময়ের মধ্যেই প্রস্তুতি নিয়ে আপনারা আপনাদের কাজ শুরু করে দেন। আমি স্যার যে কথাটা বলছেন যে স্যারের সাথে আমি একমত, তবে অন্যান্য সরকার আসলে যে নেবে না তা না। আমি সবাইকে শ্রদ্ধার সাথে বলতেছি, আসলে নতুন সরকার যদি এসে সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমাদের ভালো থাকবে। তো আমি দোয়া করি আল্লাহর কাছে যে বাংলাদেশ একটা ভালো সরকার আসুক। আমার কথা হচ্ছে কি যে যে অন্যান্য সরকারের সময় যে নেয় না তা না, অন্যান্য সরকারের সময় নিয়েছে, কিন্তু বর্তমান সময় একটা বাড়তি সুবিধা আপনি পাচ্ছেন এই সরকারের সঙ্গে, এই রাষ্ট্রপ্রধানের সঙ্গে। যেহেতু আমেরিকার একটা সুসম্পর্ক আছে খুব ভালো, আপনারা জানেন যে হিলারি ক্লিনটন হচ্ছে আমাদের ডক্টর ইউনূস সাহেবের ক্লাসমেট, এবং বিল ক্লিনটন সহ বারাক ওবামা, জো বাইডেন বা যারা যারা আছেন ওই দেশের যারা বড় রাজনীতিবিদ বা সংগঠক, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে আমেরিকার সঙ্গে বাংলাদেশের এবং ডক্টর ইউনূসের। তো যে কারণে এটা থেকে একটা বাড়তি সুবিধা বা আমরা ফেসিলিটিস আমরা পেতে পারি। অন্যান্য সরকারের সময়ও কিন্তু গেছে, যায়নি তা না, প্রত্যেক বছরই তো যাবে। যে সরকার এখন বাড়তি সুবিধা, এখন একটু সহজীকরণ হবে, এটাই আমরা সবাই ধারণা করছি। তো আপনারা ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন কিন্তু ইউএসএ তে চলে গেছেন, কানাডাতে গত বছর ডিসেম্বরেও গেছেন, এই বছরের জুলাই মাসের 8 তারিখে আরেকজন গেছেন কানাডাতে। আর আপনারা জানেন যে আমেরিকায় ভিসা পাওয়ার ক্ষেত্রে DS-160 ফর্ম পূরণ করাটা অত্যন্ত জরুরি, মানে একবার দক্ষতার সহিত এবং বুঝে শুনে সঠিক তথ্য দিয়ে। আর স্যারে বলছে 6.5 পেলে ভালো হয়, আইএলটিএস এর সার্টিফিকেট থাকলে ভালো হয়। আইএলটিএস ছাড়াও কিন্তু এখানে পরীক্ষা দেওয়া যায়, কিন্তু আপনি ইংলিশে এক্সপার্ট হতে হবে। তারা আপনাকে প্রশ্ন করবে, সুন্দরভাবে উত্তর দিতে পারলে আপনি ভিসা হয়ে যাবে। আচ্ছা, না আমেরিকার ব্যাপারে যে কথাটা আরেকটা যুক্ত করি, স্যার যেহেতু বললেন যে আইএলটিএস রেজাল্ট ছাড়া যাওয়া যায়, হ্যাঁ এটাকে ESL বলে, ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো আপনি ESL এর মাধ্যমেও কিন্তু যেতে পারেন। সেক্ষেত্রে আপনার হয়তো 2 লক্ষ টাকা খরচ বেশি হবে, এটা একটা আনুমানিক খরচ বললাম, কেন ওই দেশে আপনাকে ইংলিশ কোর্সটা করতে হবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।